নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি ফেসবুকের একটা পেজকে কিভাবে আপনারা গ্রো করবেন বা ভাইরাল করবেন বা কোন কোন বিষয়গুলোর উপরে নজর দিলে একটা পেজ খুব দ্রুত গ্রো হয় এবং ভাইরাল হওয়ার পর্যায়ে চলে যায় বা ভাইরাল হয়, এই পুরো বিষয়টা নিয়ে বা কনসেপ্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অসংখ্য ফেসবুকের উপরে ভিডিও রয়েছে, আপনারা অনেকেই দেখছেন। অনেকে বলে ভাই এই সেটিংটা অন করেন পেজ ভাইরাল হবে, আবার অনেকে বলেন এভাবে কাজ করেন পেজ ভাইরাল হবে। বাট আমি বেশ কিছুদিন ধরে বেশ কিছু পেজের উপরে রিসার্চ করছি এবং কি পরিমাণ যে ভিউজ গেইন করেছি এবং ফলোয়ার গেইন করেছি সেটা একবারে আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিছু ছোট ছোট বিষয় রয়েছে এবং কিছু সিক্রেট কিছু বিষয় রয়েছে। আপনারা প্রতিটা পয়েন্ট যদি মনোযোগ দিয়ে দেখেন এবং ওই অনুযায়ী পেজটা সেটিংস করেন, সেক্ষেত্রে আপনার পেজ 100% গ্রো হবে এবং 100% পেজটা ভাইরাল হতে পারে বা ভাইরাল হবে। ঠিক আছে, সো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা ফোন থেকে দেখতেছেন তারা সেমভাবে আপনারা সেটিংসগুলো খুঁজে পাবেন। ঠিক আছে, মোটামুটি আপনার পিসি এবং ফোনের সেটিংসগুলো একই। সো যে আমার কাজের সুবিধাতে আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি, আপনারা ফোন থেকেও সেম সেটিংগুলো কিন্তু সেম জায়গা থেকে খুঁজে পাবেন বা একটু কষ্ট করলেই কিন্তু খুঁজে পাবেন। ঠিক আছে, অথবা ফেসবুকে সার্চ সেকশন রয়েছে, সেখান থেকেও কিন্তু খুঁজে পাবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আরও মজার মজার কিছু ইনফরমেশন পাবেন। সেক্ষেত্রে আপনার ফেসবুকে ক্যারিয়ার আরও ভালো হবে। ঠিক আছে, সো এখন আমরা চলে যাই এখানে। সর্বপ্রথমে পেজের কিছু আমি ডেমো দেখাই। সো এখান থেকে আমি একটা পেজকে ওপেন করে নিয়েছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন পেজটা লাস্ট 28 দিনে 1,23,261 এখান থেকে ভিউজ দেখতে পাচ্ছেন। বাট এটা কিন্তু 28 দিনের ভিউজ না, এটা অনলি 2 দিনের ভিউজ। ঠিক আছে, 2 দিনের নেট ফলোয়ার এসেছে 647 এবং কন্টেন্ট ইন্টারাকশন দেখতে পাচ্ছেন 1735। ঠিক আছে, সো আর একটা পেজ আমি আপনাদের দেখাচ্ছি। সো এটা একটা পেজ গেল। সো আরেকটা পেজ আমি আপনাদের দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন 72,995 একদিনে এটা আমি পেয়েছি, এখানে 28 দিন দেখাচ্ছে। এবং এখান থেকে ইন্টারাকশনটা দেখতে পাচ্ছেন 597 এবং নেট ফলোয়ার হচ্ছে 201। ঠিক আছে, সো এখন আপনারা যেহেতু পেজ দুটো দেখলেন, সো এখন কথা হচ্ছে এই দুইটা পেজে আমি কোন কোন বিষয়গুলো মাথায় রেখেছি, কোন কোন মেথড অ্যাপ্লাই করেছি, সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে আপনাদের যে কোনো রিলেটেড পেজ হতে পারে, আপনারা এই 5টা বা 7টা পয়েন্ট মাথায় রেখে এগুলে বা সে অনুযায়ী কাজ করলে আপনারা কিন্তু 100% সফলতা পাবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি মূল পয়েন্টে চলে যাই। সো এখানে আমি কনসেপ্টটা লিখে রেখেছি, হাউ টু ভাইরাল এ ফেসবুক পেজ। সো এখান থেকে অনেক কটা পয়েন্টই আমি লিখে রেখেছি, প্রায় 6টার মতো। বাট আপনারা এখান থেকে দেখলে কিছু বুঝবেন না, আমি প্রতিটা পয়েন্ট নিয়ে কথা বলবো এবং প্রতিটা পয়েন্টের সেটিংস নিয়েও কথা বলবো এবং আপনাদের দেখাই দিব। ঠিক আছে, সেখান থেকে 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অটো প্লে ভিডিও অফ। সো অটো প্লে ভিডিওটা কি, আমরা যখন পেজ থেকে যে কোনো আমরা যদি পেজ থেকে কোনো ভিডিও দেখি, সেক্ষেত্রে বিভিন্ন ভিডিও অটোমেটিকলি প্লে হয়ে থাকে, বা এইটা কিন্তু অন্যান্য ভিডিওর ক্ষেত্রেও হয়। অথবা আমরা যখন দেখি যে আমাদের ভিডিওগুলো কতগুলো ভিউজ হলো, কতগুলো লাইক হলো, কতগুলো কমেন্ট হলো, কতগুলো শেয়ার হলো, এগুলো আমরা যখন চেক করতে যাই ভিডিওটা অটোমেটিক কিন্তু প্লে হয়। আর অটোমেটিক আপনার ডিভাইস থেকে যখন আপনার ভিডিওগুলো প্লে হবে, তখন ফেসবুকের বট বা অ্যালগোরিদম মনে করবে যে ইচ্ছা করে ভিডিওগুলোতে ভিউজ বাড়ানো হচ্ছে একই ডিভাইস থেকে, একই আইপি থেকে, তখন আপনার ওই পেজের গ্রোথটা কিন্তু কমাই দিবে বা রিচটা অনেকটা ডাউন করে দিবে। সো এই অটো প্লে ভিডিও যে সেকশনটা, এটা আপনারা বন্ধ করবেন কোথা থেকে, সো সেটা নিয়ে আমরা কথা বলি। সো সর্বপ্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। ঠিক আছে, সো ফেসবুক পেজে চলে আসবেন, সরি পেজ বা প্রফেশনাল মোড যেখানেই হোক না কেন। সো আপনারা এখানে চলে আসবেন। আসার পরে সো এখান থেকে আসার পরে আপনারা চলে আসবেন আপনার সেটিংসে। ঠিক আছে, সো এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এই ট্যাবটার উপরে ক্লিক করে আবারও আপনারা সেটিংসের উপরে ক্লিক করবেন। সো সেটিংসের উপরে ক্লিক করলে ফেসবুকের যে ম্যানুয়াল সেটিংস বক্সটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনারা বাঁ সাইড থেকে দেখতে পাবেন মিডিয়া নামে একটা অপশন। তারপরেও যদি আপনারা ফোন থেকে খুঁজে না পান, আপনার উপরে সার্চ আইকন রয়েছে, সার্চ আইকনে সার্চ করে আপনারা সেটিংসটাকে খুঁজে নিতে পারেন। এই যে এই উপরে সার্চটা, এটা হচ্ছে মানে পুরো ফেসবুকের সার্চ আইটেম, আর এটা হচ্ছে আপনাদের শুধুমাত্র সেটিংসের সার্চ বক্স। এখান থেকে আপনারা মিডিয়া লিখে সার্চ দেবেন, পেয়ে যাবেন। সো মিডিয়া আইকনে উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন মিডিয়ার যে সেটিং বক্সটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু রয়েছে, মানে পুরো সেটিংটা কিন্তু রয়েছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিওস নামে একটা সেকশন রয়েছে। সেখান থেকে দেখতে পাচ্ছেন দিস সেটিংস অনলি অ্যাপ্লাই হোয়েন ইউ সি দিস ফেসবুক ওয়েবসাইট। যখন আপনি ফেসবুক ব্যবহার করবেন তখন এই সেটিংটাকে আপনারা এনাবল এবং ডিজেবল করে দিতে পারবেন। সো এখান থেকে ডিফল্ট সেকশন রয়েছে, আপনারা এখানে ডিফল্ট থেকে জাস্ট আপনারা অফ করে দিবেন। ঠিক আছে, সো অফ করে দেওয়ার কারণে আপনার ফেসবুকের যে ভিডিওগুলো সেগুলো আর অটোমেটিকলি প্লে হবে না, আপনার নিজের ভিডিও প্লে হবে না। সেক্ষেত্রে আপনাদের 100% আপনারা সেফ থাকবেন, আপনার পেজটা কোনো ধরনের প্রবলেম হবে না, রিচ ভালো থাকবে। ঠিক আছে,
সো এই সেটিংটা করে নেবেন। নেওয়ার পরে আমরা এখানে পয়েন্ট নম্বর 2 নম্বরে যাই, সেটা হচ্ছে পেজের হেলথ। সো এইটা কিন্তু আপনারা যত ধরনের ফেসবুকের ভিডিও দেখেন না কেন, টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড, যেইভাবে আপনারা দেখেন যে কীভাবে পেজকে গ্রো করবেন, কীভাবে পেজকে উঠাবেন, কীভাবে পেজ ভাইরাল করবেন, আমি গ্যারান্টি দিতে পারি 99% ইউটিউবার বা ফেসবুকার আপনাকে কখনো এই ধরনের বিষয়টা বলে নাই, বা খুব কম হয়তো বা বলছে যে পেজের হেলথ নিয়ে। সো পেজের হেলথটা কি, আর একটা বিষয় দেখেন, যখন আমাদের মানবদেহে কোনো ধরনের হেলথের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার জ্বর হতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনার পুরো বডি কিন্তু সেইভাবে কিন্তু কাজ করে না, পুরো বডি কিন্তু বিকল হয়ে যায় বা আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন যদি একটা অঙ্গ যদি আপনার যদি অসুস্থ হয়ে পড়ে। সেক্ষেত্রে একটা পেজের বিষয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। যদি আপনার পেজের হেলথ যদি কম থাকে, সেক্ষেত্রে পুরো পেজের যে গ্রোথ বা রিচ সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে পেজের রিচটা কি, এটা কোথা থেকে দেখবেন, কিভাবে সেটিং করবেন, সেটা নিয়ে কথা বলি। সো সর্বপ্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকে। ঠিক আছে, সো পেজে আসার পরে আমরা এখান থেকে সর্বপ্রথমে আমাদের ডিরেক্টলি প্রোফাইলে চলে যাব, বা পেজের যে একবারে ফিচারটা রয়েছে সেখানে, বা হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন, এখানে সর্বপ্রথমে আমাদের হোম পেজটা দেখাচ্ছে। সো দেন এখান থেকে দেখতে পাবেন আপনারা পোস্টের এখানে অ্যাবাউট রয়েছে, মেমোরিজ রয়েছে, রিভিউ রয়েছে, রিলস, ফটোস, দেন আদার অপশন রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে অ্যাবাউট সেকশনে চলে যাবেন। ঠিক আছে, সো অ্যাবাউট সেকশনে চলে গেলে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। এই যে অপশনগুলো, এগুলো যদি ব্ল্যাঙ্ক থাকে, প্রতিটা পয়েন্ট যদি ব্ল্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনার পেজের হেলথ কিন্তু আপনার বলতে পারেন যে লো থাকবে। ঠিক আছে, সো ফেসবুক যখন নতুন পেজ আপনারা খোলেন, তখন কিন্তু পেজটা দেখায় যে হেলথটা আপনার উইকলি রয়েছে নাকি গুড রয়েছে, নাকি আপনার মনে করেন এক্সিলেন্ট রয়েছে। ঠিক আছে, সো অবশ্যই আপনাদের গুড বা এক্সিলেন্ট পর্যায়ে থাকতে হবে। সো এই অ্যাবাউট সেকশনে ক্লিক করার পরে আপনাদের ক্যাটাগরি কি, সেই ক্যাটাগরি দিবেন। তারপরে আপনাদের সার্ভিসেস এরিয়া দিবেন, আপনারা কোন কোন সার্ভিসের মধ্যে কাজ করতে চাচ্ছেন। আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন অথবা ঢাকা সিলেক্ট করতে পারেন, যে এরিয়া সিলেক্ট করতে পারেন। এটা কোনো নট ফ্যাক্ট, বাট তাদের যে ক্রাইটেরিয়া সেটাকে ফিল করার জন্য বা পেজটার হেলথটাকে গ্রো করার জন্য, ঠিক রাখার জন্য আপনারা এটাকে সিলেক্ট করবেন। করার পরে এখানে ফোন নাম্বার একটা দিবেন, দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, সো নেওয়ার পরে এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। সো দেওয়ার পরে আপনাদের এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনাদের যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, সেই সোশ্যাল লিঙ্কগুলো আপনাকে এখানে বসাবেন। বসানোর পরে আপনাদের অ্যাড আওয়ার্স, মানে পেজটা কতক্ষণ অ্যাক্টিভ থাকবে সেটা আপনারা দিতে পারেন। ঠিক আছে, আপনারা এটা একবারে আপনার মনে করেন 24 আওয়ার্স ওপেন দিয়ে রাখতে পারেন, এটা সবচেয়ে বেটার হয়। যদি আপনারা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইজের রেঞ্জ দিতে পারেন। এখানে প্রতিটা পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু একটা করে আপনাদের ফিল আপ করতে হবে। এখানে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশনে গেলে আপনাদের এখান থেকে যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে সেগুলো দিয়ে দিবেন। সো এখান থেকে ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে আপনাদের কি যোগ্যতা রয়েছে বা কে পড়াশোনা করছেন সবগুলো এখানে দিয়ে দিবেন। সব প্লেস, আপনি কোথায় বসবাস করেন সেটা দিয়ে দিবেন, হোম টাউন সব কিছু দিয়ে দিবেন। প্রেস ট্রান্সপারেন্সি থেকে এখানে যদি কোনো কিছু থাকে সেটিংস চেঞ্জ করা, এখানে মূলত নাই, কবে পেজটা খোলা হয়েছে সেগুলো ডিটেল এখানে থেকে দেখতে পারবেন। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে এখানে আপনারা স্ট্যাটাস হিসাবে আপনারা কিছু দিয়ে রাখতে পারেন বা ব্ল্যাঙ্কও রাখতে পারেন। এবং এখান থেকে হচ্ছে আপনাদের ডিটেলস অ্যাবাউট ইউ, এই জায়গাতে আপনারা এগুলো থেকে পূরণ করতে পারেন। মূল কথা, পেজের পুরো সেটিংসটাকে আপনাকে এখান থেকে কমপ্লিট করে নিতে হবে, প্রতিটা জায়গায় ফিল আপ করতে হবে। 2-1টা জায়গায় মিস গেলেও কোনো প্রকারের সমস্যা নাই। সো এটাই মূলত আপনার পেজের হেলথকে নির্বাচন করে। ঠিক আছে, সো পেজের হেলথ যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ যে কোনো মতো ভাইরাল হয়ে যেতে পারে, বা পেজের রিস্ক কিন্তু আপনারা ভালো পাবেন আগের তুলনায়। সো এখন আমরা থার্ড পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে রিকমেন্ড সেটিং। সো রিকমেন্ড সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং। কোনো পেজের যদি রিকমেন্ডেশন অফ হয়ে যায়, সেক্ষেত্রে ওই পেজের কিন্তু নতুন অডিয়েন্সের কাছে আর কিন্তু ফেসবুক পাঠায় না। এক্ষেত্রে ফেসবুকের রুলসগুলোর উপরে আপনাদের গুরুত্ব দিতে হবে, কোনো রুলস ভঙ্গ করা যাবে না। ঠিক আছে, সো অবশ্যই আপনাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, ফেসবুকের যে গাইডলাইন সেগুলো মেনে চলতে হবে। সো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাদের রেকমেন্ডেশন সেটিংটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনার কোনো কন্টেন্টে যদি কোনো প্রবলেম থাকে, ফ্ল্যাগ থাকে, সো সেই ধরনের কন্টেন্টগুলোকে আপনারা ডিজেবল বা ডিলিট করে দিবেন। ঠিক আছে, আর যদি আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা হলুদ আইকন এসে থাকে এবং আপনার রিকমেন্ডেশনটা অন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রোফাইলে একটু রিস্ক কম পাবেন। সেজন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফেসবুকের কাছে। সো অ্যাপ্লাই কিভাবে করবেন, যাদের এখানে হলুদ আইকন এসে যে প্রোফাইলে, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, যদি ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো এখানে অবশ্যই রিকমেন্ডেশনের বিষয়টা মাথায় রাখবেন।
দেন আমরা 4th নম্বর পয়েন্টটাতে আমরা চলে আসি এখানে শেয়ারিং। সো আপনার কয়েনগুলো আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোকে আপনারা শেয়ার করবেন বিভিন্ন পাবলিক গ্রুপে। তো বেশি বেশি শেয়ার করার দরকার নেই, মোটামুটি ডেইলি আপনারা 2-3টা গ্রুপে শেয়ার করতে পারেন। সো শেয়ার করার জন্য আপনাদের ওই রিলেটেড আপনাদের যে রিলেটেড পেজ সেই রিলেটেড গ্রুপগুলোতে আপনারা কাজ করতে পারেন, অথবা বিভিন্ন ফেসবুকের অটো অ্যাপ্রুভাল গ্রুপ রয়েছে সেগুলোতে আপনারা শেয়ার করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা ইনিশিয়াল অবস্থায় থেকে একটা ভালো বুস্ট আপ কিন্তু পাবেন। সো ফেসবুকের অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো কোথায় খুঁজবেন, আপনারা জাস্ট এখানে এসে অটো অ্যাপ্রুভাল গ্রুপ লিখে সার্চ দিলেও আপনারা অনেক গ্রুপ পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে সর্বপ্রথম থেকে কন্টেন্ট আপনারা প্রমোশন করে নিতে পারবেন ছোটো ছোটোভাবে। তারপরে আপনারা যখন প্রফেশনালভাবে কাজ করবেন বা পেজটা যখন উঠে যাবে তখন আর ওই ধরনের গ্রুপগুলোতে কাজ করার কোনো প্রকারের প্রয়োজন নেই। সো দেন আমরা এখানে পয়েন্ট নম্বর 5 কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওর এসইও। সো ভিডিওর এসইও এক কথায় বলতে গেলে আপনার ভিডিওর প্রপার টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ঠিক আছে, একবারে একুরেট হতে হবে বা একবারে যতটুকু এসইও পূর্ণ করা যায় সেক্ষেত্রে আপনাকে ওই বিষয়গুলোকে হ্যাশট্যাগ মাথায় রেখে ভিডিও আপলোড করতে হবে। সো ভিডিওর এসইওর ব্যাপারটা একবারে একটু জটিল, মানে বলবো যে একটু ডিপলি বিষয়, এখানে দেখাতে গেলে ভিডিওটা আরও লং হবে। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্টভাবে আপনারা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এসইও করবেন, থাম্বনেল লাগাবেন, কিভাবে প্রপারভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, এইটার উপরে একটা ভিডিও আমি আপনাদের দিয়ে দিব, একবারে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। সো অবশ্যই আপনাদের রেগুলার কন্টেন্ট দিয়ে যেতে হবে, রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে। যখন তখন ভিডিও দিবেন না, একটা নির্দিষ্ট টাইমকে ফলো করে আপনারা ভিডিও দিবেন। ঠিক আছে, সেটা আপনারা শিডিউল করে রাখতে পারেন যে পরের দিনে কয়টার সময় আমরা ভিডিওগুলো পাবলিশ হবে। সো ওই সময়ে যেন প্রতিটা দিন আপলোড হয়। এক্ষেত্রে আপনারা প্রথম 3 মাস এরকম করে কাজ করবেন, তারপরে আবার আপনাদের শিডিউলকে বা আপনাদের যে টাইম ফ্রেম সেটা আপনারা অডিয়েন্সের উপরে বেস করে আপনারা ঠিক করে নিতে পারেন কখন আপনার পেজের অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে বেশি। ঠিক আছে, সো এই 6টা পয়েন্ট যদি আপনারা মাথায় রেখে যদি একটু সিরিয়াসলি কাজ করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের পেজটা যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। যে কোনো মুহূর্তে, এমনও হতে পারে 5-7 দিনের ভিতরে আপনারা ভালো একটা ফলাফল পাবেন। সো এই হচ্ছে ব্যাপার। সো এইভাবে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তারপরেও যদি আপনাদের ফেসবুক নিয়ে বিভিন্ন ধরনের যদি প্রশ্ন থেকে থাকে, যে কোনো রিলেটেড কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, প্রতিটা কমেন্টের অ্যান্সার আমি খুব গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকজনের সাথে থাকবেন, নিজের যত্ন নেবেন। বাই।